তো খাওয়া দাওয়া করে আমরা লাভার থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি আমরা ঋষভে। আর পুরো রাস্তার মধ্যে এই জায়গাটাই সব থেকে বেশি অন্ধকার ছিল, মনে হচ্ছিল যেন সন্ধে নেমে এসেছে। তো এতটাই ভয়ানক লাগছিল দেখতে, জানি না মোবাইলে কতটুকু এসেছে। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি ঋষভে। তো এখানে আমি হেঁটে হেঁটে উঠছি, কারণ বাইকে দুজনে যাওয়া যাচ্ছিল না, রাস্তা ভীষণই খারাপ ছিল, তাই ওরা বাইক নিয়ে উঠেছে আর আমরা সবাই হেঁটে উঠলাম। আর ফাইনালি এখানে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। সেদিন মারাত্মক রকমের ঠান্ডা ছিল, বলার বাইরে। সম্ভবত সেদিন 2 ডিগ্রি কি 3 ডিগ্রি ছিল, মানে অত্যাধিক ঠান্ডা। আর এটা ছিল আমার রুমের বাইরের থেকে ঠিক সামনের ভিউটা, জানি না কতটা এসেছে, কারণ আমার মোবাইলের ক্যামেরা একদমই বাজে হয়ে গেছে রিসেন্টলি। তো তারপর আমরা কিছু স্ন্যাক্স খেলাম, খেয়ে দিয়ে দেন বোনফায়ার হচ্ছে, আর এখানে আমরা জমিয়ে আড্ডা দিলাম রাত 10টা অবধি। তারপর সবাই মিলে নিচে গেলাম ডিনার করতে, আর ডিনার সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ সকালে উঠেছি, সারাদিন বাইক জার্নির পর শরীর ভীষণ ক্লান্ত ছিল, আর সকালে উঠতে হবে কাঞ্চনজঙ্ঘা দেখব বলে। তো ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। তারপর সকাল সকাল উঠে গেলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে, আর ভিউটা কিছুটা এরকম ছিল, এতটাই কাছে ছিল। এই ভিউটা দেখার পর তো আমার খুশির ঠিকানাই ছিল না, আমি এত খুশি হয়ে গেছিলাম। শুধু আমি না, আমরা সবাই ভীষণ খুশি হয়েছিলাম এই ভিউটা দেখার পরে, কারণ রাতে সেরকম একটা ভিউ আসছিল না, চারদিক অন্ধকারই ছিল, তো অসাধারণ লাগছিল দেখতে। কুকুর বিড়াল যাই বলো না কেন, আমার তো ভীষণ ভয় লাগে, তবে আমার বর ওদেরকে ভীষণ ভালোবাসে, আর আমরা যাওয়ার পর থেকেই বারবার ওরা এসেছে আদর পাওয়ার জন্য, তেমন আদর পেয়েছেও আমাদের কাছ থেকে। তো এবার আমরা রুমে যাচ্ছি ফ্রেশ হতে। তো নেক্সট ব্লগে বাকিটা আসছে, সঙ্গে থেকো, বাই।